হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো রবিবার, ঘড়িতে বাজে 9:30। আমি একটু স্টেশনে গেছিলাম, এখন বাড়িতে আসলাম, এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে আছে একটা পিকনিক বলতে আমাদের পাড়ায় একটি ঠাম্মিদের বাড়িতে গোপালদের নিয়ে বনভোজন করায়। তো আমি সেখানেই যাব, প্রত্যেক বছর ভাবেই যাওয়া হয় না, এবছর করছি। তো এখন একবার ওই বাড়িতে গিয়ে দেখবো যে ওখানে আয়োজন কতদূর হয়েছে, তোমাদেরকেও পুরোটা দেখাবো সব কিছু। গোপালদের বনভোজনে কী কী হয়, কতটা মজা হয়, ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ওই ঠাম্মিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো, যেখানে বনভোজন ছিল আমি সেখানে চলে গেছিলাম, আর গিয়ে দেখি অলরেডি কিছু গোপাল চলে এসেছে আর তাদেরকে সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছিল। খুব কিউট লাগছিল দেখতে। আর এইদিকে পুচকি তো গান শুনে নেচেই যাচ্ছিল। যেখানে বনভোজন ছিল সেই জায়গাটা পুরোটা বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর এক সাইডে চলছিল রান্নার তোড়জোড়। বনভোজনের কী কী আয়োজন ছিল সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এখন আমি কিছু বলবো না। আর তো দেখো, এইদিকে পুচকি তো বাড়ি যেতেই চাইছিল না। আমি এখানে বেশ খানিকক্ষণ ছিলাম, অনেকক্ষণই ছিলাম, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর এইটা হচ্ছে দিদিদের ঠাকুরঘর, যেখানে রাধা কৃষ্ণ গোপাল সবই আছে। আমি আর ভেতরে ঢুকে দেখালাম না, তারপর খানিকক্ষণ থেকে বাড়িতে চলে এসেছিলাম, কারণ অনেক কাজ ছিল বাড়িতে। এখন বাজে 2টো, সবাই পুজো টুজো দিয়ে এসে রেডি হলাম, কারণ আজকে শ্যাম্পু করেছি রবিবার, অনেকটাই লেট হয়ে গেছে, আরও ঘরে কাজ বাজ ছিল, অনেক কাচাকুচি ছিল। তো যাই হোক, এখন রেডি টেডি হয়ে নিয়েছি। এখন যাব আমাদের যেখানে বনভোজন হচ্ছে সেইখানে। আমার মাও যাবে, মা ঠাম্মা, মানে আমার মা শাশুড়ি মা করছে না, আমি করছি, আর আমার মা ঠাম্মা করছে। তো ওরা রেডি হয়ে চলে এসেছে, এবার আমি যাব। তো চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমি গিয়ে তো সত্যি অবাক, এখানে হচ্ছিল কীর্তন, আর এত সুন্দর লাগছিল না, পুরো অন্যরকম একটি অনুভূতি। এই প্রথমবার আমি করলাম, এত লোক হবে আমি সত্যি ভাবতে পারিনি। এই মানে কীর্তন তো সেই সকাল থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি ওই প্রথমে গেছি, তারপর আর যেতে পারিনি, সময় হয়নি। বললামই তো রবিবার মানে কাজের কত চাপ থাকে। তো আমি যাওয়ার খানিকক্ষণ পরেই কীর্তন শেষ হয়েছিল, কিন্তু যেইটুখানি থাকতে পেরেছি মন পুরো ভরে গেছিলো, একটা অন্যরকম অনুভূতি। তো যাওয়ার খানিকক্ষণ পরে তো বললাম কীর্তন শেষ হয়ে গেছিলো, তো আমি এসেছিলাম গোপুদের সাথে একটু দেখা করতে। এত গপু দেখে আমার চোখ পুরো ভরে গেছে, এত ভালো লাগছিল, প্রত্যেককে সুন্দর করে পুরো সাজানো হয়েছে, আর তাদের উপরে মানে পুষ্পবৃষ্টি হয়েছিল, এত কিউট লাগছিল না, মানে যা আমি সামনে থেকে দেখেছি তো আমি নিজে বুঝতে পারছি এত সুন্দর লাগছিল। তো তারপরে তাদেরকে হচ্ছে ভোগ দেওয়ার পরে এখানে খাবার জন্য বসিয়ে দেওয়া হয়েছিল, আর খাবারের আয়োজনে ছিল খিচুড়ি, ধনেপাতার বড়া, ফুলকপি আলুর তরকারি, যেটা মারাত্মক হয়েছিল। তারপর ছিল ফ্রাইড রাইসের পরে আবার ফুলকপির তরকারি দিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। তারপরে ছিল পনিরটাও খুব সুন্দর হয়েছিল, আর সর্বশেষ ছিল পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়। তো বনভোজন থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হয়েছি। আমি আর মিমি একটু বেরোবো, ও বাড়িতে একা রয়েছে, আমি বাড়িতে একা, ভালো লাগছে না দুজনে। তো ভাবলাম চল একটু ঘুরে আসি, মাইন্ডটাও ফ্রেশ লাগবে, একটু চাটা খেয়ে আসি, তার জন্য রেডি হয়েছে। চলো আবার একেবারে বেরিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো মাঠটা কি সুন্দর লাগছে, তোমরা কি কেউ গেস করতে পারবে এটা কোন রাস্তা দিয়ে আমরা গেছি? অনেকেই চিনতে পারবে। তো চারপাশে পুরো গাঁদা ফুল গাছ আর সর্ষে খেতে পুরো ভর্তি ছিল। মিমি এই ক্যাফেটা আমাকে নিয়ে গেছিলো, ওই ক্যাফেটা আমি ফার্স্ট টাইম গেলাম, বেশি দিন হয়নি ওপেন হয়েছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর পরিবেশটা, না কি বলবো, চারপাশে পুরো জবা ফুলের বাগান, মাঝখানে ক্যাফেটা, মারাত্মক লাগছিল। তো ঢুকেই দেখি এরকম ছোট ছোট 4-5টা দোলনা ছিল, যেটা পুগলু দেখে ও আর অন্য কিছু না, খালি খানিকক্ষণ দোলনা চড়েছে। আর এখানে ও যে কি উল্টো পাল্টা খায়, কি একটা কিনেছিল স্ট্রবেরি মতন, সেটাই দেখাচ্ছিল। প্রথমবার এই ক্যাফেতে গেছিলাম, আমার তো মারাত্মক লেগেছে, আমি আবারও যাবো বলে এসেছি, আমার সত্যি খুব ভালো লেগেছিল। এটা মিমি নাকি আগে একবার গেছিল। তো যাই হোক, তারপরে আমরা 3 কাপ চা নিয়ে নিয়েছিলাম আমার, মিমির আর পুগলুর জন্য। ও প্রথমে বলছিল চা খাবে, কিন্তু ও খায়নি। আর এখানে একটা মেনু কার্ড ছিল, ছোটোখাটো কিছু আইটেম ছিল, সেইগুলোই দেখাচ্ছিলাম। তো চাটা খাওয়ার পরে আমরা 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, যেটা মাত্র 50 টাকায় অনেকগুলো দিয়েছিল। আর আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ দেখতেই পাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর ওর মন তো মোটেই টেকছিল না, ও খালেই দোলনার দিকে যাচ্ছিল। তারপর আমাদের পকোড়া টকোড়া খাওয়ার পরে ওকে দোলনা টোলনা চড়িয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ঘড়িতে বাজে 6টা 34, বাড়িতে আসলাম সবে। অনেকটা ভালো সময় কাটিয়েছে আজকে সারাটা দিন মিলিয়ে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।